ভয় নয়, ভরসা চাই। ভয় নয়, भरोसा। टीएमसी को इस धोखे की सजा मिलनी चाहिए। टीएमसी ने आपके साथ जो कुछ किया है उसका हिसाब करने का ये सबसे उत्तम मौका है। सबका साथ, सबका विकास और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब। ये मोदी इनको छोड़ने वाला नहीं है, चुन चुन करके हिसाब मांगेगा, चुन चुन के हिसाब मांगा जाएगा। जिन्होंने बंगाल को लूटा है उनको लौटाना पड़ेगा। তিনি এসেছেন এবং নতুন স্লোগান নিয়ে বাংলায় এসেছেন, সবকা হিসাব হোগা। বাংলায় এই হুমকি পরিষ্কারভাবে শুনেছে, 2021-এ শুনেছে, 2024-এ শুনেছে এবং তিনি একই বার্তা দিয়েছিলেন, ভোট দাও নাহলে ফল ভোগ করো। সেই ফল কী ছিল? আমরা দেখেছি যে প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের মজুরি বন্ধ করেছেন, আবাস যোজনার টাকা বন্ধ করেছেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মারধর করেছেন। এটাই বিজেপির হিসাব। তাই স্পষ্ট করে বলি যে বাংলাও তার হিসাব করবে গণতান্ত্রিকভাবে গণনার দিনে। প্রতিটি আটকে রাখা টাকা, প্রতিটি মুছে দেওয়া ভোটার, প্রতিটি নিহত বাঙালি শ্রমিক এবং প্রতিটি অপব্যবহৃত প্রতিষ্ঠানের জন্য। বাংলা প্রধানমন্ত্রী শব্দটাকে ঘৃণা করে না, বাংলা ঘৃণা করে এই প্রধানমন্ত্রীর কাজকে। প্রায় 2 লক্ষ কোটি টাকার প্রাপ্য আটকে রাখা হয়েছে, 100 দিনের কাজের মজুরি বন্ধ করে রাখা হয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে, জল জীবন মিশনের বরাদ্দ প্রায় শূন্য, 91 লক্ষ ভোটার বাদ, এসআইআর লাইনে দাঁড়িয়ে 200 জনের মৃত্যু। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে আক্রমণ। বিজেপির আইটি সেলের প্রধান বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, আমরা দেখেছি। এটা কোনো পদবীর বিরুদ্ধে নয়, এটা বাংলার রায়। এই সরকার বাংলাকে শত্রু মনে করেছে। বাংলা অ্যান্টি পিএম নয়, এই পিএম অ্যান্টি বাংলা। ডাবল ইঞ্জিন সরকার এর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাস্তবটা কি? মহারাষ্ট্রে 2025-এর প্রথম 3 মাসেই 767 জন কৃষকের আত্মহত্যা, প্রতিদিন 8 জন। মণিপুরে 3 বছর ধরে হিংসা, 200-র বেশি মৃত্যু, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো। উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে। বাংলা এই ডাবল ইঞ্জিন 3 বার দেখেছে, 3 বারই প্রত্যাখ্যান করেছে, আবার করবে।